আমি আজকের এই আলোচনাতে আহ, যে বিষয়টির অনুপস্থিত দেখেছি সেটি হলো যে উৎপাদক এবং কৃষকের একটা অর্থনীতি আছে। সে বিষয়টা এখানে আসবার কথা না, কিন্তু কোনোভাবে আমি মনে করছি যে এটা একেবারে অনুল্লেখ্য থাকাটাও বোধহয় আমাদের আলোচনাতে খুবই একটা বড় ধরনের ফারাক বা ব্যর্থতা থাকবে আর কি। আমি সেই জায়গাটা নিয়ে আসছি। আমি চট করে কালকে বুঝবার চেষ্টা করছিলাম যে আচ্ছা, তামাকের অর্থনীতিটা এমন কি বড় একটা অর্থনীতি, মানে ওই অংশটা বাদ দিলে যে আমাদের রেভিনিউ কালেকশনের একটা খুব বড় জায়গা এটা, এবং খুব সহজ জায়গা, রেভিনিউ কালেকশনের একটা সহজ জায়গা। মাত্র 26টা দেশি বিদেশি কোম্পানি নাকি এর সঙ্গে জড়িত আছে, কাজেই এটা ধরা তো খুবই সহজ কাজ আর কি। কাজেই ওটি আমাদের সামনে প্রথমে এসছে, কিন্তু রেভিনিউয়ের জায়গাটার গোড়াতে গেলে পরই এদেশের চাষি বা উৎপাদকদের কথা আসে। আমি দেখছিলাম যে বাংলাদেশে মাত্র আপনার 65,000 একর জমিতে তামাকের চাষ হয় 2023 সালের পরিসংখ্যান অনুযায়ী আমি দেখলাম। তো 65,000 একর জমি বাংলাদেশে হিসাব করলে যে মোট আবাদি জমি আছে 2.25 কোটি একর, সেই তুলনাতে এটা 0.3%। এমন বিশাল কোনো একটা অঙ্ক না এটা। আর যদি আমরা বলি যে উৎপাদন কত, তাহলেও মাত্র আমাদের 65,000 টন তামাক তৈরি হয় বাংলাদেশে। তো সেই হিসাবেও মনে হয় যে এটা এমন কি বিরাট একটা জিনিস। তো বিরাট জিনিসটি এর পরিমাণ দিয়ে নয়, না জমিতে না তামাকের উৎপাদনে, এর গুরুত্ব এবং প্রভাব অনেকখানি ভয়ঙ্কর। এবং সেই ভয়ঙ্করতাটা রেভিনিউ কত কালেকশন হলো তা ছাড়িয়েও আমাদের মানব দেহের সবচেয়ে আমাদের কাছে যেটা মূল্যবান, সেই ক্ষতিকর অংশটাতে প্রবেশ করে এমন একটা পণ্য। কাজেই উপযোগিতা, অর্থনীতির ছাত্ররা যেটা বলেন, এটা যদি উপযোগিতার প্রশ্ন আসে, তাহলে কেউ কেউ বলতেই পারেন এই সামগ্রিকভাবে এটা হচ্ছে একটা নেতিবাচক উপযোগিতা। প্রথমত ব্যক্তির জীবন থেকে পরবর্তীকালে সামাজিক দেহে এটা প্রতিষ্ঠিত হয়। আমরা এই জায়গাটাতে আজকে একটা ঐক্যমত্য প্রতিষ্ঠিত করেছি, অনেক আগের থেকেই হয়েছে। দ্বিতীয় যে পয়েন্টটা আমি বলছি, যে কৃষকের অর্থনীতিটা বুঝতে গেলে কেবলমাত্র তামাক দিয়ে বোঝাটা সম্ভব না, এটাকে বুঝতে হয় এর প্রতিযোগী ফসল কি ওখানে আর হওয়া সম্ভব ছিল। এটা একটা রবি সিজনের ফসল, কাজেই এটি আমাদের প্রধান খাদ্যশস্য যে বোরো ধান, তার সঙ্গে এটা আলুর সঙ্গে, এটা সরিষার ডাল বীজের সঙ্গে, এবং বর্তমানে শীতকালীন যে ভুট্টা তৈরি হয় তার সঙ্গে এটি প্রতিযোগী। আপনি যদি তামাক করেন তাহলে এটা করতে পারছেন না। তাহলে স্বাভাবিকভাবে ফার্ম ম্যানেজমেন্ট ইকোনমিক্স বা খামার ব্যবস্থাপনার যে অর্থনীতি যারা পড়েন, আমি সামান্য কিছু এই বিষয়ে সারা জীবন আমাকে পড়তে হয়, সেখানে যদি দেখা যায় তাহলে একটা চট করে বোঝার চেষ্টা করি। যারা সমন্বয়ে কাজ করছেন তাদের উদ্দেশ্যে বলছি যে আগামীতে আরেকটু এটা ভালো করে ঘেঁটে এটাকে দেখবেন, আরও শক্তভাবে বিষয়টাকে উপস্থাপন করার জন্য। আমি খুব তড়িৎ গতিতে হিসাব করে বোঝবার চেষ্টা করছিলাম। 1 একর জমিতে যদি বোরো ধান করা হয়, সেখানে বর্তমান বাজার মূল্যে একজন বড় জোর 78,000 টাকা সে পাবে। এটা কিন্তু গ্রস বলছি, আমি কোনো প্রফিটের কথা বলছি না, ক্যাশ এটা তার কাছে আসবে। 1300 টাকা করে ধানের মন হিসাব করে আপনার যদি একটু ধানের দাম বাড়াটাই উচিত, সেক্ষেত্রে বড় জোর 80,000, না হয় 85,000, এই বড় জোর যেতে পারেন। কিন্তু এর প্রতিযোগী ফসল যদি একটা ধরি, যদি ভুট্টা করা হয় এই মুহূর্তেও, তাহলে 2,47,000 কোটি টাকা
এটা কিন্তু 1 একর থেকে আসবে। এটা খুব গ্রস একটা হিসাব বললাম। তাহলে স্বাভাবিক কারণে কেউ ধান না করে ইদানিংকালে যে ডাইভার্সিফিকেশন এটা হচ্ছে, এর কারণটা কিন্তু চালিকা শক্তিটা হচ্ছে প্রথমত ওই উৎপাদিত পণ্যের দামটা বাজারে কত তার উপরে। আলুর দাম, আলু একটা প্রতিযোগী ফসল তামাকের, এবং আলু এমন একটা বস্তু যেটা আবার খাওয়াও যায়, এবং বহু দেশে তো প্রধান খাদ্য, আমরাও প্রধান খাদ্য হিসাবে এটা নেওয়া শুরু করেছি। গ্রস হিসাবে দেখা যায় যে 8 থেকে 10 লক্ষ টাকা প্রতি একরে আলুতে এটা হতে পারে, আয় হতে পারে। আয় বলছি আমি গ্রস আয় আর কি। খরচ আছে এটার জন্যে, এবং অ্যাগ্রোনমিক প্র্যাকটিসটাও খুব কঠিন, এটা এমন না যে বুনে দিলেই হবে। তামাকে অত কঠিন কিছু না, তামাকে স্প্রে লাগে, সন্দেহ নাই, কিন্তু আপনার তামাক যদি আপনি উৎপাদন করা হয় তাহলে এই মুহূর্তে আমি যা বাজার দাম দেখলাম তাতে 1,65,000 টাকা এই উৎপাদিত মানে একজন পেতে পারে গ্রস ইনকাম। তাহলে দেখেন প্রতিযোগী ফসল হিসাবে তামাক না করে, আচ্ছা ধান না হয় নাই করলেন, ওটা কম দাম, না করে যদি আপনি ভুট্টা এবং আলু এ দুটোতে যান তাহলে কত গুণ বেশি কিন্তু আপনি এখান থেকে আয় করতে পারছেন আর কি। সেখানে প্রণোদনার একটা ব্যাপার থাকতে পারে, যেটা নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করছি না। আমি খুব চট করে আসতে চাচ্ছি করের বিষয়টাতে, কেন একটা গুরুত্বপূর্ণ এটার দিকে। তাহলে আমরা একটা ঐক্যমত পৌঁছলাম যে তামাক উৎপাদন এবং তামাকের ব্যবহার দুটোকেই আমাদের বন্ধ করা তো সম্ভব না, আমরা নিরুৎসাহিত করার যথেষ্ট অর্থনৈতিক যুক্তিও আছে।